সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। বর্তমান সময়ে আপনারা জানেন রাজনৈতিক ময়দানে যেরকম আলোচনা সমালোচনা হচ্ছে, এই জায়গা থেকে আমি দুইটা কথা না বললেই নয়। শুনেন, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের আদর্শকে যারা ধারণ করে, বিশেষ করে আমি নিজেও বলি যে আমি নিজেও ব্যক্তিগতভাবে যদি বলি, একেবারে ছাত্র রাজনীতি থেকে শুরু করে, ছাত্র দল থেকে শুরু করে এখন পর্যন্ত আমি বিএনপির একজন সমর্থক বা ছোট্ট একটা কর্মী হিসেবে এখনও কাজ করে যাচ্ছি। এবং এতটুকু আমি বলতে পারি, যতদিন বেঁচে থাকবো আমি বিএনপির আদর্শকে ধারণ করেই চলবো। এখন কথা হচ্ছে বিএনপির আদর্শকে কেন ধারণ করব। এই জায়গাতে যদি আমি বলি, শুনেন, আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন, তার যে আদর্শ ছিল, একজন আদর্শিক একজন নেতা, তার যে আদর্শ ছিল আপনারা জানেন, বহুদলীয় গণতান্ত্রিক প্রবক্তা হিসেবেই কিন্তু তিনি পরিচিতি লাভ করেছিলেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি, কারণ আপনারা জানেন ৭১-এর পর এবং ৭৫-এর আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে যেভাবে বাকশাল বা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করবার যে একটা পায়ে তারা চলছিল, তার পরবর্তীতে আপনারা জানেন একেবারে যদি বলি বাংলাদেশের যত দল ছিল সবগুলোকে এক প্রকারের নিষিদ্ধ, এমনকি পত্রিকা থেকে নিষিদ্ধ, সব কিছু উন্মুক্ত করে দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এখন কথা হচ্ছে, আপনারা জানেন এই ১৫ বছর এই ফ্যাসিজম যখন বাংলাদেশে কায়েম হয়েছে, যে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ যারা ছিল, আপনারা জানেন বিএনপির নেতাকর্মীকে যেভাবে হয়রানি করেছে, যেভাবে অত্যাচার, নিপীড়ন, হত্যা, খুন, গুম, নির্যাতন করেছে, এই জায়গা থেকে যদি আমি বলি বর্তমান সময়ে কিছু নেতা আপনারা জানেন স্থানীয় পর্যায়ে, বিশেষ করে লোকাল পর্যায়ে একেবারে যেরকম একটা প্রতিশোধ পরায়ণ মনোভাব নিয়ে তারা এগোচ্ছে, এই জায়গা থেকে আমার বক্তব্যটা হচ্ছে, শুনেন, আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদের সকলের নেতা, বিএনপি যারা আমরা করি আমাদের নেতা এবং আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ যিনি, তারুণ্যের অহংকার তারেক রহমান, ইনি যেভাবে এনার যে বক্তব্যগুলো আপনারা জানেন, আমি প্রায় বক্তব্যগুলো উনি অনলাইনে যে বক্তব্যগুলো দিচ্ছেন, সে বক্তব্যগুলো আমরা দেখছি একটা পিতা তার সন্তানকে যেভাবে বুঝায়, ঠিক সেইভাবে তিনি নেতাকর্মীদেরকে বুঝাচ্ছেন বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে, এমনকি দলীয় শৃঙ্খলা রক্ষার্থে। সেই জায়গা থেকে আপনারা বর্তমান সময়ে আমি দেখছি, আমি আপনারা সবাই জানেন, এই যে পেপার পত্রিকা থেকে শুরু করে সব জায়গায় একেবারে যে অপ্রীতিকর ঘটনা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মারামারি, খুন, আধিপত্য বিস্তার নিয়ে, এমনকি যদি বলে দলীয় পোস্ট হোল্ড করতে হবে, এই সব বিষয় নিয়ে যেরকম অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে, এই জায়গা থেকে যদি আমি বলি, এইটা কিন্তু একেবারে আমাদের যে নেতা তারেক রহমান, তাকে অসম্মান বা তাকে অপমান করা ছাড়া এইটা কিন্তু কোনোভাবেই এইটা কারো কাছে গ্রহণযোগ্য না। তাই বলতে চাই যে প্রতিশোধ পরায়ণ না হয়ে বরঞ্চ দলের শৃঙ্খলা বজায় রেখে চলেন। শুনেন, বিএনপি একটা ভোটমুখী একটা দল, ভোটমুখী একটা রাজনৈতিক দল, নির্বাচনমুখী, সুতরাং নির্বাচনের কথা চিন্তা করতে হবে। নির্বাচন করতে গেলে গত ১৫ বছর যেভাবে আপনারা জানেন যে নির্বাচনগুলো হয়েছে, এগুলো কোনোভাবেই কোনো নির্বাচনের ক্যাটাগরিতে পড়ে না, কারণ আমরা দেখেছি এগুলো কোনো নির্বাচনের ক্যাটাগরিতেই পড়ে না। তো সেই জায়গা থেকে আগামী দিনে যাতে সুষ্ঠু একটা নির্বাচন হয়, এই সুষ্ঠু নির্বাচনের কারণেই ৫ তারিখে যা হয়েছে গণ অভ্যুত্থান কিন্তু হয়েছে। কারণ এই একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয়, যাতে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে, মানুষ যাতে ভোট কেন্দ্রে গিয়ে স্বাভাবিকভাবে ভোট দিতে পারে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, এইটার কারণেই ১৫ বছর বিএনপি নির্যাতিত হয়েছে, এইটার কারণেই ১৫ বছর বিএনপি বিভিন্ন কায়দায় ফরম্যাটে তারা দেখা গেছে নির্যাতিত, নিপীড়িত হয়েছে, এবং ৫ তারিখে সে ফসল বাংলাদেশকে দিয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আমি বলি যে ভোটমুখী একটা নির্বাচনমুখী একটা দল হচ্ছে বিএনপি। সুতরাং ভোটের কথা চিন্তা করতে হবে, মানুষের কাছে যেতে হবে, বরঞ্চ প্রতিশোধ পরায়ণ না হয়ে মানুষকে ভালোবাসতে শিখতে হবে। একটা কথা শুধু বলতে চাই, শুনেন, যারা রাজনীতি যারা চর্চা করে বা যারা এইটা নিয়ে পড়াশোনা করে, তাদের কথা বাদ দেন, একেবারে গ্রাম পর্যায়ে যে লোকটা শুধুমাত্র ভোটার, এই লোকটার কাছে মেসেজটা কি? কারণ আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন, যারা নৌকায় ভোট দেয় না তারা ধানের শীষে ভোট দেবে। কি কারণে ধানের শীষে ভোট দেবে? আমার তো মনে হয় একমাত্র তারেক রহমান ছাড়া, আমাদের যে নেতা তারেক রহমান, উনি ছাড়া এমন কোনো ব্যক্তি নেই যে তাকে দেখে কেউ বিএনপিতে ভোট দেবে। শুধুমাত্র তারেক রহমান, যার প্রত্যেকটা কথার মধ্যে আপনারা জানেন বাংলাদেশকে নিয়ে চিন্তা, যার প্রত্যেকটা কথার মধ্যে বাংলাদেশ আগামী দিনে কিভাবে একটা আগামীর প্রজন্মের বাংলাদেশ হবে, কিভাবে বিশ্বের একটা কাছে রোল মডেল হয়ে দাঁড়াবে, শুধু তার প্রত্যেকটা কথার মধ্যেই কিন্তু এই মেসেজটা পাই। তার কথা আপনারা বাদ দেন, কিন্তু সাধারণ পর্যায়ে, গ্রাম পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে যারা নেতা আছে, এমন একটা নেতা আপনারা দেখান যে তাকে দেখে বিএনপিতে কোনো ব্যক্তি এসে যোগদান করবে, তাকে দেখে বিএনপিতে এসে কেউ ভোট দেবে, ধানের শীষে ভোট দেবে, এইটা একেবারে বিরল। তাই আমার মনে হয় যে তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদেরকে যে ধরনের মেসেজ দিয়ে যাচ্ছে, যেভাবে উনি প্রত্যেকটা বার আপনারা জানেন ওনার বক্তব্যের প্রায় 80% উনি একেবারে সন্তানদেরকে যেভাবে বাবা বুঝায়, ঠিক সেইভাবে উনি আমাদেরকে বুঝিয়ে যাচ্ছেন, যাতে আমরা কোনোভাবেই প্রতিশোধ পরায়ণ না হয়ে যাতে আমরা মানুষকে ভালোবাসি, যাতে বিএনপির প্রতি মানুষের আস্থা যেভাবে পূর্বে ছিল
সেরকম থাকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বিএনপি প্রতিষ্ঠা করে গেছেন, সেই বিএনপিতে যাতে সবাই যোগদান করে, সেই বিএনপি যাতে আগামী দিনেও থাকে, এইটা নিয়ে উনি যেভাবে কাজ করে যাচ্ছেন, আমার মনে হয় এইটাতে সবার সহযোগিতা করা দরকার এবং তার কথাগুলো মেনে চলা দরকার। তাইলে দেখা যাবে আগামীর যে বাংলাদেশ, এমনকি তারেক রহমানের যে আপনারা জানেন যে 31 দফা যেটা বাস্তবায়ন করার জন্য আমরা সবাই কথা বলে যাচ্ছি, এবং আগামীর বাংলাদেশে যে 31 দফা বাস্তবায়ন হবে, এইটা আমার মনে হয় এখন থেকে এই ধরনের প্রজ্ঞা, এই ধরনের চিন্তা, এই ধরনের নিষ্ঠা নিয়ে আমাদেরকে আগাইতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।